তো দেখতে পাচ্ছি একদম আমি কিন্তু বন্ধুরা রোডের এপারে চলে আসলাম। আর এপার থেকে বন্ধুরা পুরো মণ্ডপের যে ভিউটা এটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তিরুপতি বালাজি মন্দির করা হয়েছে এইবারে এই রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা এখন আমি রয়েছি ঠিক লালি হলের সামনে আর রেজিমেন্ট ক্লাবের সামনে। মানে এই বছর রেজিমেন্টের যে পুজো মণ্ডপের থিম করেছে সেটা হলো বন্ধুরা তিরুপতি বালাজি মণ্ডপ, ঠিক আছে। এখন আমি একদিন তোমাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছ কিভাবে আজও তোমাদেরকে বলে দিই একদম লালি হলের সামনে কিন্তু বন্ধুরা হচ্ছে এই বছর যে রেজিমেন্টের মণ্ডপের থিমটা সেটা তোমাদেরকে দেখাই। দেখো, যেটা তোমাদেরকে বললাম থিম, এই বছরের থিম হলো বন্ধুরা তিরুপতি বালাজি মন্দিরে থিম করা হয়েছে। তোমাদেরকে এইখান থেকে এই দেখতে পাচ্ছ বন্ধুরা তিরুপতি বালাজি মণ্ডপের থিম এই বছর রেজিমেন্ট ক্লাবের থিম। বাইরের সাইডটা গিয়ে তোমাদেরকে দেখাতে যদি পাই, যেহেতু রোড বন্ধ এখানটায়, রোডের জন্য ওদিকটা যাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি একদম আমি কিন্তু বন্ধুরা রোডের এপারে চলে আসলাম। আর এপার থেকে বন্ধুরা পুরো মণ্ডপের যে ভিউটা এটা কিন্তু পুরো যাচ্ছে, দেখতে পাচ্ছ। তিরুপতি বালাজি মন্দির করা হয়েছে এইবারে এই রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ। হয়েছিল এত সুন্দর মূর্তি এরা করেছে যার জন্য, এবং এই মূর্তি আদৌ দেখেই আপনারা জানেন সেন্কো গোল্ড একটা বড় বিশাল বড় জুয়েলারি ফার্ম কলকাতার মধ্যে, তারাও ৬২ কেজি সোনা দিয়ে এই কালী মূর্তিটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলছে, যার জন্য আমাদের একটুখানি অসুবিধা হলো আপনাদের টোটাল মূর্তিটা। তবে আমরা আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো মূর্তি। আর সর্বোপরি আমাদের সঙ্গেও আছে ওয়েস্ট বেঙ্গল এলপিজি ডিস্ট্রিবিউটার এবং কেপিটি মোটরস, তারাও আমাদের সহায়তা করছে এবং প্রতিবার করে থাকেন, এবং এই জন্য আমরা তাদের কাছেও খুবভাবে কৃতজ্ঞ। আর এইখানে আমরা চাই যেন এইভাবেই রেজিমেন্ট প্রতি বছরই শিল্পর দিক থেকে যেরকম উন্নতি করছে সেরকম উন্নতি করুক, এটাই আমাদের আশা রেখে আমি আমার বক্তব্যটা আসছি। আমরা তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে এই রেজিমেন্ট ক্লাবের সদস্যদের মুখে যে কথাটা আমাদের মণ্ডপে, সেটা তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু বন্ধুরা মণ্ডপের ভেতরে প্রবেশ নিষেধ রয়েছে এখন, ঠিক আছে, যেহেতু মায়ের গয়নার যে কাজটা সেটা কিন্তু বন্ধুরা করানো হচ্ছে, তার জন্য মণ্ডপের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা যে আমাদের পাইনিয়ার ক্লাবের মণ্ডপের থিম, আর এখন যেটা তোমাদেরকে দেখালাম এই ছোট্ট ব্লগের মাধ্যমে সেটা হলো বন্ধুরা বারাসাতের রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ। আর এই বছর মণ্ডপ করেছে বন্ধুরা রেজিমেন্ট, সেটা তোমাদেরকে আগেই বললাম। আর তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি। একদম লালি হলের সামনে রয়েছে এই রেজিমেন্ট ক্লাব, ঠিক আছে। তোমাদের এদিকটা নিয়ে যাই, এদিকটা হয়তো মায়ের যে মূর্তি সেটা হয়তো দেখা যাচ্ছে, তোমাদেরকে এদিকটা নিয়েই দেখাই, ঠিক আছে। সামনে যেহেতু এন্ট্রি যেখান থেকে হবে সেটা এখনো ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে। আর এই হলো বন্ধুরা মায়ের মূর্তি, যেটা এখান থেকে পুরো সরাসরি দেখা যাচ্ছে, কিন্তু তারই কিন্তু এখানে কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মায়ের যে কাজটা সেটা কিন্তু বন্ধুরা গয়নার যে সাজ সেটা কিন্তু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ ভেতরের সাইডটা একদম, যেহেতু সামনে দিক থেকে বন্ধুরা ব্যারিকেড দেওয়া রয়েছে, এখনো মন্দিরে প্রবেশ করা নিষেধ রয়েছে। আর যেহেতু মায়ের গয়না যে সাজটা সেটা কিন্তু বন্ধুরা হচ্ছে, ঠিক আছে, তার জন্যই কোনো প্রবেশ করতে দিচ্ছে না ভেতরে। আর যে গয়নাগুলো বন্ধুরা পরানো হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা আর এখানে দেখো মায়ের দর্শনের জন্য কিন্তু বন্ধুরা ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ।
আজকে রবিবার, ঠিক আছে, আর রবিবারে কিন্তু বন্ধুরা যেহেতু মণ্ডপে সেরকম ভিড় হয় না, কালকে থেকে যেহেতু পুজো, কালী পুজো আজ, এইসব মণ্ডপে কিন্তু কালকে তোমরা ভিড়টা লক্ষ্য করতে পারবে। তোমাদের কালকে দিনে এসে তোমাদের দেখাবো যে কিরকম ভিড় হয়েছে এই রেজিমেন্ট ক্লাবে। আর তার আগে যে রবিবারের যে তোমার দেখতে পাচ্ছ এখানে যে মণ্ডপে যে কাজকর্ম সেটা কিন্তু বন্ধুরা হচ্ছে। আর তোমাদেরকে বললাম যে রেজিমেন্ট ক্লাবে মায়ের যে গয়না পরানো সেই কাজটা কিন্তু বন্ধুরা ভেতরে হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা এখনো সাবস্ক্রাইব না করলে তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে। পরবর্তী ব্লগে তোমাদেরকে আবার দেখাবো এই পুজো মণ্ডপের বায়ের সাথে আরো অন্য ক্লাবে যেসব পুজো মণ্ডপের থিম হয়েছে সেগুলো তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো এইখানেই বন্ধুরা শেষ করছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।